বাজে 2:45। আমি দুপুর 2টো নাগাদ পিঙ্কিকে বলেছি যে আজকে চিকমাগলুর যাব। মানে হঠাৎ করে, আজকে কোনো কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে আমার মনে হলো যে অনেকদিন কোথাও যাইনি, তাই একটু চিকমাগলুর থেকে ঘুরে আসি। আমার একটা কন্ট্যাক্ট ছিল আগে যেখানে গেছিলাম, যে হোমস্টেতে, তাকে ফোন করলাম। একটু মোটামুটি চিপ রেটে পাওয়া গেল, দুজনের 3300-এ এক নাইট হয়ে যাবে, খাবার দাবার ইনক্লুডেড, মানে ডিনার ফিনার ইনক্লুডেড। আমি বললাম চলো আজকে তাহলে ঘুরেই আসি। সেই বলেছি, ম্যাডাম পুরো তাড়াহুড়ো করে সমস্ত কিছু, ওই যে জামা কাপড় সব পুরো গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে আমাদেরকে 3:30টায় বেরোতে হবে। এখন বাজে 2:45। পুরো ঘর পুরো অগোছালো, কোনো কিছু আমরা একদমই প্ল্যান করিনি। তো দেখা যাক, মানে এরকম একটা অনেকদিন ধরে প্ল্যান করার ইচ্ছা ছিল, যেখানে আমরা কোনো কিছু না প্ল্যান করে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়বো। তো আজকে সেই দিনটা, পৌঁছাতে পৌঁছাতে যদিও রাত্রির হয়ে যাবে, কালকের দিনটা পাবো। আমার ইচ্ছা আছে যে যেটুকু চিকমঙ্গলুরে, মুল্লানাগিরি এটসেট্রা এটসেট্রা যা আছে দেখা যাবে কালকে সকালবেলায়, বাট আজকে আগে বেরিয়ে পড়ি। পিঙ্কি, কতক্ষণ? 3টে বাজতে 5 বাজে গো। স্নান হয়েছে? তাড়াতাড়ি বেরো, খেয়ে দিয়ে বেরোতে হবে তো। এই যে ম্যাডামের দেখা পাওয়া গেছে, এখন তাড়াতাড়ি করে নাকে মুখে গুঁজছে। লিটারালি আজকে নাকে মুখে গুঁজে বেরোতে হবে আমাদেরকে। এই অলরেডি 3:25। 4টের মধ্যে হয়ে যাবে। 4টের মধ্যে ঠিক আছে, চলো দেখা যাক। রেডি? 3:45 বাজে অলরেডি। আর আমি জুতো পরে নিচ্ছি, এখন বেরিয়ে পড়বো, চলো। আমাদের ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এত তাড়াহুড়ো করছে, টাকা গুনছি। চলো বেরোই। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন অলমোস্ট বাজে 3:50। তো মানে লাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে যা হলো, কত কিছু যে ঘটলো, কোনো রকমে আমরা দুজনে রেডি হয়ে বেরোলাম। তো ফাইনালি বেরোনো হলো। 5 ঘন্টা দেখাচ্ছে না? হ্যাঁ, আমাদের দেখাচ্ছে তো টাইম 5 ঘন্টা। এস্টিমেট অ্যারাইভাল দেখাচ্ছে 8:54 রাত্রি। জানি না কটা বাজবে। মানে ওয়েদারের কন্ডিশন ব্যাঙ্গালোরে একটু আজকে চাপের, বিকজ অলরেডি বৃষ্টি হচ্ছে টুকটাক, আর এবং যথেষ্ট মেঘ করে আছে ওয়েদার। জানি না কতটা কি পাবো রাস্তায়, দেখা যাক। তো ফাইনালি আমরা নাইস রোড ধরে ফেলেছি। তো কতটা এক্সাইটেড? আমি কি বলবো, তুমি বলো। এরকম ট্রিপ ভেবেছি অনেকবার, বাট কখনো সেরকমভাবে সাহস হয়নি যেরকম হট করে ডিসাইড করে যাওয়া। মানে আমরা 2টোর সময় ডিসাইড করছি যে 3:30টার সময় বেরোবো। যা হয় আর কি, কোনো রকমে হাতে কাছে যা পেয়েছি ব্যাগে পড়েছি, জানি না। তবে ওয়ান ডের ব্যাপার তো, জাস্ট অতটা চাপ নেই, ঠিক আছে। তবে যেটা হঠাৎ করে মনে পড়লো যে আমরা অ্যাকচুয়ালি লাস্ট টাইম ডিসেম্বরে গেছিলাম চিকমাগলুর, 25 ডিসেম্বরের ছুটিতে। তো ওখানে অ্যাকচুয়ালি অনেক তেঁতুল গাছ আছে। তো আমি সেটাই অমিতকে বলছিলাম যে এবার তেঁতুল তো এবার আনতেই হবে। কিছুদিন পর বাবা মাও আসছে ব্যাঙ্গালোর, তো মায়ের ভীষণ পছন্দ তেঁতুল। তেঁতুল এবার পারতেই হবে বেশ অনেকটা করে, দেখা যাক। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। আমরা এখন কতদূর পৌঁছেছি? এই হাবড়া থেকে কিছুটা কম। হ্যাঁ, বাট প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখানে। আমরা হর্ষা গ্র্যান্ড বলে একটা হোটেলে দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে, আমাদেরকে নিতে আসে ছাতা নিয়ে। চলিয়ে এই রেস্টুরেন্টটা কিন্তু দারুণ, মানে এত সুন্দর, ভেতরটা অসাধারণ। আমার ওপরের এই জায়গাটাতে তো এখান থেকে চা খেয়ে আমরা রওনা দেবো। এখন বাজে 5:54। যেতে যেতে মনে হচ্ছে 9:30 বাজে, সেরকমই আমরা আন্দাজ করছি। রাস্তায় যদিও বৃষ্টি হচ্ছে, রাস্তাটা ফাঁকা, সুতরাং গাড়িটা টানতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই যে
আমাদের সেকেন্ড লাভ চা চলে এসছে। তুই জল খাচ্ছ চা ছেড়ে দিয়ে? আচ্ছা আচ্ছা। সো ফাইনালি আমরা চিকমাগলুর পৌঁছে গেছি। এখন বাজে 9:45। আজকের মানে 4টে থেকে 9টা পর্যন্ত যে কিভাবে কাটলো রাস্তাতে, বৃষ্টি মানে চরম বৃষ্টি যাকে বলে, মানে এরকম বৃষ্টি, ভিজিবিলিটি কমে গেছে। আমি তো পুরো একদম হ্যাজার্ড লাইট জ্বালিয়ে জ্বালিয়ে পুরো রাস্তায় এসেছি। তো এখানে এসে দেখলাম চিকমাগলুরে সেরকম কিছু বৃষ্টি হচ্ছে না, রাস্তা রাস্তা পুরো শুকনো। আর আমরা তো জাস্ট এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে আমাদের রুম, ভীষণই বেসিক একটা রুম। জাস্ট একটা রুম আছে, একটা বাথরুম আছে, একটা আয়না আছে আর একটা ছোট টেবিল আছে, দ্যাটস ইট। উপরে ফ্যানও আছে, গরম টরম লাগে। তো যাই হোক, আগের বারে আমরা এখানেই ছিলাম, এবারেও আমরা এখানেই থাকবো। রুমটা একটা জিনিস কি পরিষ্কার পরিচ্ছন্ন, বাট বিশাল যে একটা ভালো না। মানে দেওয়াল ফেওয়াল এরকম জল ইয়ে করে গেছে, ড্যাম পড়ে গেছে, বাট দ্যাটস ওকে। আজকে রাতের জন্য এটুকুই এনাফ। জাস্ট একটা তাড়াহুড়োতে এবং হঠাৎ একটা সাডেন প্ল্যানের জন্য এই রুমটা এনাফ, মোর দেন এনাফ। কালকে আবার আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো মুল্লানগিরির উদ্দেশ্যে। যদি বৃষ্টি না পড়ে তাহলে, যদি বৃষ্টি পড়ে তাহলে কিছু কথাই নেই, দেখা যাক কী হয় কালকের দিনটা, কী আছে কপালে। ম্যাডাম আপনার কেমন লাগছে? মানে 4 ঘন্টা আগে ব্যাঙ্গালোরে ছিলাম, 4 ঘন্টা বাদে এখানে 5 ঘন্টা। 5 ঘন্টা। ভালোই লাগছে। ভালোই লাগছে। কালকে ফিরে যেতে হবে বলে কষ্ট লাগছে। আরে বাবা, এইমাত্র তো এলাম, এখন ফিরে যাওয়ার কথা বলছি। বড় খিদে পাচ্ছে এখন আপাতত। সো আমাদের খাবার দাবার চলে এসছে। এখানে আছে চিকেন কাবাব, এটাতে হচ্ছে রাইস, এটা হচ্ছে রাইস, নর্মাল প্লেন রাইস, আর চাটনি, এই আচার, সরি চাটনি না, এটা দিয়েছে রায়তা, সঙ্গে দিয়েছে রসম, আর এটাতে আছে বিরিয়ানি, যেটা খুললে এখনই গোটা ঘরটা ভরে যাবে। দারুণ। রাতে খাবার দাবার সেট। আগেরবারে আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে গোলাপজাম দিয়েছিল। তো এবারে আমরা চাইলাম মিষ্টি, যে মিষ্টি কিছু আছে কিনা, তাতে আমাদেরকে হালুয়া দিল, নারকেলের হালুয়া। কিরকম খেতে? ভালো কথা, মিষ্টি একদম হালকা, ভালো দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। এখন অলরেডি 9টা বেজে গেছে, আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। কালকে তো ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বাজলো, খাবার দাবার খেয়ে হ্যাঁ প্রায় 12টা 12:30 বেজে গেছে। আমরা 10টায় ঢুকেছি, তো ভীষণ টায়ার্ড 1-2 ছিলাম। ঘন্টা লেগেই গেছে সবকিছু করে খেয়ে দিয়ে ঘুমোতে। ওরা খাবারটা কালকে সার্ভ করেই দিয়েছিল ঘরে, তা খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তো আজকের প্ল্যান আমাদের সকালবেলাতে যেটা শুনলাম, যে এখান থেকে চিকমাগলুর, সরি চিকমাগলুর না, মুল্লানগিরি যাওয়ার আজকে আমাদের প্ল্যান ছিল। বাট যেটা শুনলাম যে মুল্লানগিরি নাকি ভীষণ ক্রাউডেড আজকে, প্লাস হচ্ছে বলছে তো যে পুরো ট্রেকটা করতে প্রায় 6 আওয়ার্সের মতন লাগবে। আমাদের কাছে অত সময় নেই, কারণ আমাদের আজকে ব্যাক করতে বাট হবে। একবার ট্রাই নেবো, ট্রাই নেব, কিন্তু মানে আমাদের আর্লিও ব্যাক করতে হবে ব্যাঙ্গালোর, এমন নয় যে রাত হলেও চলবে। তাই জন্য মনে হচ্ছে না হবে ট্রেকটা, বাট অ্যাটলিস্ট ওই ড্রাইভটা যাব, মানে উপরে অবধি। ড্রাইভটা তো যেতে হবে, ড্রাইভটা খুব সুন্দর, রাস্তাটা ভীষণ সুন্দর। তো যাই হোক, আমাদের ঘুম টুম ভালোই হয়েছে। আর যেটা আগের বারের থেকে এবারে যেটা ডিফারেন্সটা হলো, সেটা হচ্ছে যে এবারে খাবারের কোয়ান্টিটি এবং ভ্যারাইটি একটুখানি কম ছিল। আগের বারে খাবারের অনেক রকম ভ্যারাইটি দিয়েছিল, মানে আমরা ওই দিন বাবারে 2 রাত থেকেছিলাম, তাই জন্য সেই জন্য বেশি তো খাবার স্পেশাল দিয়েছিল। গেছে। এবারে তো 1 রাত রয়েছি, তো ব্রেকফাস্ট দিতে বলেছি, ব্রেকফাস্ট দেবে। সকালবেলা উঠে খুব মেঘ ছিল এখানে, এখন তো দেখছি একটু রোদ উঠেছে, বাট সকাল থেকে খুব মেঘ করেছিল। দেখা যাক, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চেক আউট করবো। এই
হোমস্টেটা হচ্ছে একেবারে মেন রোডের পাশে। এটা হচ্ছে মেন রোড, পুরো গাড়ি যায় এখান থেকে দেখা যাচ্ছে, এই যে গাড়িগুলো যাচ্ছে ওটা মেন রোড। মেন রোড থেকে জাস্ট একটুখানি উঠেই কানেক্টিভিটি খুবই ভালো। এটা হচ্ছে এদের মেন ঘর, আর এটা হচ্ছে এদের হোমস্টে। মানে হোমস্টে বলতে মানে দুটো রুম আর 3টে রুম আর কি। খাবার দাবারটা ভালো, সেই জন্য আমরা একটা মানে এক রাতের জন্য ঠিক আছে, বাট ফ্যামিলি নিয়ে খুব একটা ভালো নয়। প্লাস হচ্ছে যে বেড ফেডগুলো খুব একটা ভালো নয়, কালকে রাত্রেবেলাতে ঘুমোতে আমাদের একটুখানি অসুবিধা হয়েছে। তো যাই হোক, মোটামুটি ঠিকই আছে। এখানে একটা লন আছে, এখানে আগে বনফায়ার হতো, বাট এখন বনফায়ার হয় হচ্ছে ওপরে। এইখানে একটা জায়গা আছে যেটা আমরা আগের বারেও গেছিলাম। তো দ্যাটস ইট, এখানে গাড়ি পার্ক করা যায়, ওখানেও গাড়ি পার্ক করা যায়, আমার গাড়িটা নিচে আছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আজকে মনে হয় পোহা আছে, দেখো। আচ্ছা, ইডলি আছে, গোল গোল ইডলি, গোল গোল ইডলি। ও কিছুটা লেমন রাইস আছে, লেমন রাইস আছে, আর বাকি হচ্ছে চাটনি, আর এদিকে সাম্বার। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরিয়ে পড়বো। ভাবছি এই জায়গাটা নিয়ে যাই, ব্যাঙ্গালোরে গিয়ে ভালো দেশি মুরগির ঝোল হবে। এখানে অনেক মুরগি আছে। আয় আয় আয়। সো ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়েছি। বেরিয়ে একটুখানি ওপরে যাচ্ছি, এই লনটাতে যাওয়ার খুব ইচ্ছা, তার কারণ এখান থেকে ভালো, ওখানে পাহাড়ের ভিউটা ভালো দেখা যায়। এই হচ্ছে সেই পাহাড়, এখান থেকে আরো ভালো লাগবে দেখতে। এই হোমস্টেতে একটাই ইউএসপি, সেটা হচ্ছে যে এদের লনের থেকে এই যে ভিউটা, এটাই এখানকার ইউএসপি। আমরা ওপরটাতে জাস্ট আছি, এই সামনের এরিয়াটাতে বনফায়ার হয় এই জাস্ট এখানে। আর ওপরেও এদের একটা রুম আছে, এখানে 4 জন থাকা যায়, ডরমিটারি আছে। জাস্ট ছোটোখাটো একটা হোমস্টে, বাট জায়গাটা খুব সুন্দর, আর খাবার দাবার ভালো। যদিও রুমের ব্যাপার তো দেখালামই, ওটাতে বলার কিছু নেই। তো আমরা মোটামুটি এবারে বেরিয়ে পড়ার জন্য রেডি। এখান থেকে বেরিয়ে আমরা মুল্লানাগিরির উদ্দেশ্যে রওনা দেবো। জানি না যেতে পারবো কিনা শেষ পর্যন্ত, বাট যতটাই যাওয়া যায়। এদিকে ড্রাইভটা শুনেছি খুব ভালো। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন আমরা একটা ঘাপলা করেছিলাম, ওপরে একটা হোমস্টেতে আমরা চলে গেছিলাম। তো যাওয়ার সময় রাস্তাটা দেখেছিলাম, ভীষণ সুন্দর ড্রাইভ। তো ওখানেই বেরোবো। চলো তাহলে আর কি, বেরোই এবারে। ফাইনালি আমরা হোমস্টে ছেড়ে রওনা দিলাম। রাস্তাই তো মানে দারুণ রাস্তা, এসব ড্রাইভ করার জন্যই তো এসছি, ঘুরতে আসিনি, ড্রাইভ করার জন্য এসছি। বাইক রাইড আজকে ম্যাডাম ওর হাতখড়ি হচ্ছে চিকমঙ্গলুরে সিঙ্গেল লেনে। কপালটা এতটাই খারাপ যে আমরা এই নিয়ে সেকেন্ড টাইম চিকমাঙ্গলুর এলাম, সেকেন্ড টাইম আমরা মুল্লায়নগিরি ট্রাই করলাম, মুল্লায়নগিরি পিক, বাট আজকেও হলো না। কেননা ওখান থেকে যে ডাইভারশনটা যাচ্ছে মুল্লায়নগিরির দিকে, বললো ট্রাফিক জ্যামের জন্য রাস্তা বন্ধ। লাস্ট ডিসেম্বরে এসেছিলাম, কিছু ফেস্টিভ্যালস ছিল, বন্ধ ছিল।
এবারেও এলাম, এবারেও বন্ধ। তো এখন নেক্সট ডেস্টিনেশন কোথায়? নেক্সট ডেস্টিনেশন সামনে কিছু ভিউ পয়েন্ট আছে, ঝাড়ি ফলস টলস এই সমস্ত কিছু আছে, হ্যাঁ যেটা আমরা দেখেছি। বাট আমার মনে হয় ড্রাইভটাই আসল, ড্রাইভ করে আমাদেরকে বাড়ি যেতে হবে, আর কিছু না। সেটাই মনে হচ্ছে। তো দেখা হলো না, এবার দেখা যাক যদি থার্ড টাইম কখনো এসে দেখা হয়। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে মুল্যানগিরি পিক যেতে গেলে ভোরবেলা যেতে হবে, মানে 6টার সময় উঠে যেতে হবে। তার কারণ না হলে পুরো ট্রাফিক জ্যাম হয়ে যায় হ্যাঁ সব জায়গাতে। মানে যেরকম আমাদের দার্জিলিংয়ের টাইগার হিল, একদম ভোরবেলাতে উঠে না গেলে আর তারপরে আর গিয়ে কোনো লাভ নেই, সেম এখানে। ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে। হ্যাঁ, থার্ড টাইম রইলাম। নিতে হবে, হ্যাঁ, যদি হয় তো দেখি। আমরা সেকেন্ড টাইম লাকি হলাম না, থার্ড টাইম লাকি হলে হতে পারি। আমরা এখন আছি বাবা বুদানগিরির রাস্তায়। যদিও ম্যাপ ট্যাপ কিছু কাজ করছে না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। তো আমরা মানে যে রাস্তাটা দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে, আমরাও সেই রাস্তা দিয়েই যাচ্ছি। যেতে যেতে এই জায়গাটাতে আমরা এসে দাঁড়িয়েছি, এত সুন্দর ভিউ, আরও দেখাচ্ছি। পুরো একদম মেঘে ঢাকা পাহাড়, এই জায়গাটা পুরো কতটা খাদ, পুরো জায়গাটা মেঘে ভর্তি। দেখো কিন্তু হেবি সুন্দর। এই যে ম্যাডাম কিসের ছবি তুলছে কে জানে। এখন বাজে 12টা 25। আমরা এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম যে আরেকটু এক্সপ্লোর করব, কিন্তু যা রোদ এবং হচ্ছে আবার অতটা গিয়ে ফিরে আসা, ব্যাঙ্গালোর যেতে যেতে অনেক রাত্রির হয়ে যাবে। আমাদের সাডেন ট্রিপ, একদম পুরো সাডেন ট্রিপের মতনই হয়েছে, কোনো প্ল্যান করে আসিনি। এবং যেটা প্ল্যান করেছিলাম সেটা হলো না। আমরা মুল্যানগিরি পিক তো যেতে পারলাম না, সুতরাং এখান থেকেই আমরা ব্যাক করছি সোজা। মানে যেটুকু এই ট্রিপে ভিউ দেখার যথেষ্ট হয়ে গেছে। তো অলরেডি 12:30 তো বাজে, বেশি লেট করলে ওদিকে আবার ব্যাঙ্গালোর ব্যাক করতেও লেট হবে, এবং কালকে যেমন আসার সময় বৃষ্টি পেয়েছিলাম, যদি আজকে পাই তো আরও লেট হবে। তো এই কারণে আমরা এখন রওনা দিচ্ছি। চিকমাঙ্গলুর সিটিতে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একেবারে ব্যাঙ্গালোর। তো আমরা এখন চিকমাগলুর সিটিতে, এবং আমরা করব এখন লাঞ্চ। তো গতবারে যেখানে লাঞ্চ করেছিলাম আমরা ভাবছি সেখানেই লাঞ্চ করব। আমরা অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছিলাম, আমাদেরই যে পুরনো ভিডিও ছিল ডিসেম্বরে, সেই ভিডিও থেকে আমি খুঁজে পেলাম আমাদের রেস্টুরেন্টের নামটা, ওটাতেই যাচ্ছি। আগেবারে খাবার ভালো ছিল, তো এবারেও খেয়ে নিই। ওখানেই সামনেই আছে মহারাজা রেস্টুরেন্ট। এই হচ্ছে সেই মহারাজা রেস্টুরেন্ট। আমাদের জন্য এই ট্যুরটা মোটামুটি একটা নস্টালজিয়া ট্রিপ টাইপেরই হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেখানেই এবারেও দেখেছি, যেখানে খেয়েছি এবারেও সেখানেই খাচ্ছি। স্পাইসেস কেনার এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, নাহলে যেখান থেকে স্পাইসেস কিনেছি দোকানের নামটা দেখে নিয়েছি ব্লগে, ওখানেই কিনতাম। বাট এবারে সেরকম কোনো স্পাইসেস কেনার প্ল্যান নেই, সুতরাং এই খেয়ে দিয়ে এবারে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা আরেকবার এই ক্যাপুলাস অ্যান্ড স্পাইসিসে এসে পৌঁছেছি। এবারের উদ্দেশ্য যদিও আমাদের স্পাইসেস কেনা না, জাস্ট আমরা চিকমাগলুরের একটা ম্যাগনেট কিনবো, ব্যাস তারপর বেরিয়ে যাবো। फिर वो नाम भूल गए थे, फिर हम लोग वो ब्लॉग देखे, देख के नाम पता चला, फिर सर्च करके। Really, madam, less people are arriving in Chikmagalur. People, they like food and Mysore like that. They won't come over here last 3 months. Very less crowd arrival. মানে একটা মানুষের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি হলে কি হতে পারে। আমরা সেকেন্ড টাইম এই দোকানে এলাম, তো উনি আমাদেরকে ওনার যে দোকান, মানে ওর যে কোম্পানি, বেসিক্যালি এটা ওনার কোম্পানিরই নাম, ক্যাপুলাস অ্যান্ড স্পাইসেস, দ্য ক্যাপুলাস অ্যান্ড স্পাইসেস নেচার স্পেস। তো এই ব্র্যান্ডেড একটা ফ্রিজ ম্যাগনেট আমাদেরকে ফ্রিতেই দিল, জাস্ট ফর দ্য প্রমোশন। ডিসকাউন্ট তো দিয়েইছে, অনেক ডিসকাউন্ট দিয়েছে, প্লাস হচ্ছে ফ্রিজ ম্যাগনেটও দিয়েছে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে যে ভদ্রলোক এত সুইট এবং এত ভালো ব্যবহার করেন, সেই জন্যেই মানে আমাদের বারবার এই দোকানটাতে আসতে ইচ্ছা করে, এটার কারণেই। তো লাস্ট টাইমেও এখান থেকে নিলাম, এখান থেকেও এবারেও এখান থেকে চকলেট টকলেট এই সমস্ত কিছু নিয়েছি, কফি টফি নিয়েছি। তো যাই হোক, এটা মানে আমাদের একটা, এখানে আসলে এখানেই আমরা এবারে স্পাইসেস এবং কফি নেব। সো ফাইনালি আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
এখন বাজে 2:38, দেখাচ্ছে প্রায় 5.5 ঘন্টা। তো 8টা নাগাদ তো পৌঁছে যাব। হ্যাঁ, 8টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা, বাট রাস্তার মাঝখানে যদি আবার এরকম বৃষ্টি হয় তাহলে একটু লেট হবে। যাই হোক, বেরিয়ে পড়ি, তত তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কালকে আবার অফিস আছে গিয়ে, ভালো লাগছে না। আমাকে হাতে স্টেপনি ধরিয়ে দিয়েছে, সারাটা রাস্তা ধরে আমাকে বলতে বলতে এসছে কোথাও লাউ শাক পেলে, কুমড়ো শাক পেলে আমাকে দাঁড় করাবে। এখানে এসে দেখছি পুরো লাউ শাকে ভর্তি। চলো। আরে দাঁড়াও, দেখো আমরা কুমড়ো শাকও তুলেছি। ওটা কুমড়ো শাক না, না আলাদা রাখো। গাড়ি ভর্তি করে লাউ শাক কুমড়ো শাক নিয়ে আমরা চলেছি এবারে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আরে এগুলো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। আর কিছু নেবে? চলো তাহলে। তো ফাইনালি আমরা পৌঁছালাম বাড়ি, এখন বাজে 9:30। এবং আজকে রাস্তায় অবশ্য বৃষ্টি বৃষ্টি কিছু ছিল না, টানা আসতে পেরেছি। এই সাডেন ট্রিপের এখানেই ঘটলো সমাপ্তি। ইচ্ছা আছে এরকম আরও অনেকগুলো ট্রিপ করার। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।